আরজে নাহিদ ভূত.com ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। মোবাইলের ভেতরের সেই ভয়ঙ্কর কল। ঘটনাটা খুব বেশি দিনের না। আমি তখন ঢাকা একটা মেসে থাকতাম। রুমে আমরা দুইজন থাকতাম, আমি আর আমার বন্ধু সাকিব। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু একদিন রাত থেকেই অদ্ভুত কিছু শুরু হয়। সেই রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মোবাইলটা পাশে ছিল, স্ক্রিনটা নিজে থেকেই জ্বলে উঠল। আমি ভেবেছিলাম কেউ হয়তো কল দিচ্ছে, কিন্তু স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা আননোন কলিং। আমি কলটা ধরলাম। কিছুক্ষণ চুপ, তারপর একদম ঠান্ডা ফিসফিস গলা, তুই জেগে আছিস? আমার বুক ধরফর করতে লাগলো। আমি বললাম, কে? কোনো উত্তর নেই। কলটা কেটে গেল। আমি ভাবলাম বন্ধুরা মজা করছে। আবার ঘুমিয়ে পড়লাম। পরের রাত একই সময় 2টা, আবার সেই কল। এইবার আমি একটু রেগে গিয়ে ধরলাম। কে রে? ওপাশ থেকে খুব আস্তে হাসির শব্দ। তারপর, পেছনে তাকাস না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আছে, খুব কাছে। পরদিন সকালে আমি সাকিবকে বললাম। সে হেসে বলল, তুই ভয় পাচ্ছিস? আমি বললাম, কাল রাতে তুই কি আমাকে কল দিয়েছিলি? সে বলল, না তো, আমি তো ঘুমাচ্ছিলাম। 3য় রাত। আমি সিদ্ধান্ত নিলাম আজ কলটা রেকর্ড করব। রাত 2টা বাজতেই মোবাইল আমার জ্বলে উঠল, আননোন কলিং। আমি রেকর্ড অন করে কল ধরলাম। ওপাশ থেকে এবার স্পষ্ট কথা, আজকে দরজা খোলা রাখিস। আমি চিৎকার করে বললাম, কে তুই? ওপাশে হাসি। তারপর, আমি তো তোর রুমেই আছি। আমার হাত থেকে মোবাইল পুড়ে গেল। আমি ধীরে ধীরে সাকিবের দিকে তাকালাম। সে গভীর ঘুমে। রুমে আমরা দুজন ছাড়া কেউ নেই। তাহলে এই কণ্ঠটা কার? হঠাৎ দরজাটা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। আমি স্থির হয়ে বসে আছি, নড়তে পারছি না। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস ঢুকল। মোবাইলটা আবার নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে কিছু একটা নড়ছে। আমি কাছে গিয়ে দেখি ভিডিও কল, কিন্তু আমি তো কল করিনি। আমি স্ক্রিনের দিকে তাকালাম, আর যা দেখলাম, আমার শরীর জমে গেল। স্ক্রিনে আমার রুম দেখা যাচ্ছে, আমার পেছন থেকে, মানে কেউ আমার পেছনে দাঁড়িয়ে আমাকে লাইভ দেখাচ্ছে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই। আবার স্ক্রিনে তাকালাম। এবার স্পষ্ট দেখা যাচ্ছে একটা কালো ছায়া আমার ঠিক পেছনে দাঁড়িয়ে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকছে। ওপাশ থেকে কণ্ঠ, তুই আমাকে দেখছিস, এখন আমি তোর। হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেল। ঘর একদম অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম কেউ আমার একদম কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। পরদিন সকাল, আমি হাসপাতালে। সাকিব বলল, সে রাতে আমাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পেয়েছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো, আমার মোবাইলের রেকর্ডিংয়ে কিছুই নেই, কোনো কল নেই, কোনো ভিডিও নেই, কিছুই না। কিন্তু আজও প্রতিদিন রাত 2টায় আমার মোবাইল জ্বলে ওঠে, আর স্ক্রিনে একটাই লেখা আসে, ঠিকার ইনকামিং, কিন্তু কোনো নাম নেই। আর আমি জানি, যদি আবার কলটা ধরি, তাহলে হয়তো এবার আমি আর ফিরে আসবো না। টেবিল, শেষ কথা, আজ রাত 2টায় যদি আপনার মোবাইলেও আননোন কল আসে,